তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তাহলে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করা যাক। কিছুদিন আগেই আমার বন্ধু বিয়ে করেছে, তো আমরা সবাই মিলে ঠিক করেছি আমার বন্ধুর বাড়িতে আজকে কার্তিক ঠাকুর দেবো। তো আমার সঙ্গে যাচ্ছে আমার বান্ধবী নেহা, তারপর আছে ঈশিতা, তারপর আছে অঙ্কিতা, সঙ্গে আছে আমার দাদা, আর একটা বন্ধু আছে, সে এখনো আসেনি, সে আসছে। আচ্ছা, তার সঙ্গে পরিচয় হচ্ছে পরে। তারপর আমরা চলে আসলাম বাজারে। বাজারে আমরা ঠাকুর দেখতে দেখতে এই ঠাকুরটা আমাদের পছন্দ হয়ে গেছে, তো এটা আমরা নিয়ে নিয়েছি। এটা নেওয়ার পরে আমরা এবার চলে যাব আমার একটা বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে ঢুকেই দেখি ভাই বল নিয়ে খেলা করছে আর কত আনন্দ করছে। তারপর কিছুক্ষণ পরে আমিও ভাইয়ের সাথে একটু খেলা করে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আমাদের ছোটবেলার জীবনটা সত্যিই খুব সুন্দর ছিল। তারপর ভাইয়ের সাথে খেলা করতে করতে আমার বান্ধবী গিয়ে আমাদের জন্য চা করে নিয়ে আসলো। তো আমরা সবাই এবার চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে নেওয়ার পর আমরা যাব আমাদের মেন কাজে। তো সেটাই যাওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছি বাতি, বাজি আর একটা দেশলাই, আর একটা চিরকুটের নাম লেখা আছে আমরা যারা সবাই ঠাকুর দিচ্ছি তাদের নাম। তো চলো আমরা এবার ঠাকুরটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর আমরা এখন এসে গিয়েছি, ওয়েট করছি আমার সেই বন্ধুর জন্য। এখনো আমরা সবাই দাঁড়িয়ে আছি, কেউ বসে আছে, এখনো বন্ধু আসছে না, কতক্ষণ সময় নিচ্ছে। তারপর অবশেষে আমাদের বন্ধু আসলো। আর সব থেকে বড় মিল আছে, আমার দাদা এবং আমার বন্ধুর নামও সঞ্জু, দুটো পাশাপাশি দাঁড়িয়ে আছে। তো চলো এবার ঠাকুরটাকে দিয়ে আসা যাক, অনেক রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। চলো, যে বন্ধুর বাড়িতে ঠাকুর দেবো তার বাড়ির রাস্তাতে যাচ্ছি, এখানে খুবই অন্ধকার। চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন আছি আমার বন্ধুর বাড়ির উঠানে। তো আমরা সবাই মিলে ঠিক করলাম একটা বাজি ফাটানো যাক। এই বাজিটা ফাটানোর কারণেই সবাই ঘর থেকে বাইরে চলে এসেছে, শব্দ হয়েছে আর সবাই চলে এসেছে। এবার এটাই আমাদের ভুল হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে চুরি করে ঠাকুর রেখে দিয়ে চলে যাব, সেটা আর হলো না। তারপর ঠাম্মি বার হয়ে বললো, ঠিক আছে তোমরা ঠাকুরটা বারান্দাতে রাখো। তো বারান্দাতে রেখে ওখানে ঠাকুরের সামনে একটা বাতি ধরিয়ে নিলাম। তারপরে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর এই হলো আমার বন্ধুর ওয়াইফ, মানে এখন উনি কার্তিকের মা। তো কার্তিকের মা কার্তিককে করে করে ঘরের মধ্যে নিয়ে চলে গেল। তো একেবারে ঠাকুরের সিংহাসনের পাশে ওখানে কার্তিককে রেখে দিল, আমরা সেটাও দেখে আসলাম। তারপর আমরা সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম। তো অনেকক্ষণ গল্প টল্প করার পরে চলো এবার আমরা বাড়ির দিকে যাব। তারপর বাড়ি যাওয়ার জন্য বার হয়ে আমি ভাবলাম আমিও একটা বাজি ফাটাবো। তো আমি চেষ্টা করছিলাম, প্রথমবার দেখো বাজিটা নিভে গেল। তারপর দ্বিতীয়বার ঠিক আছে, সবাই বলছে ভালো করে চেষ্টা কর, হয়ে যাবে। আমার একটু ভয়ও লাগছিল। তারপর আমিও বাজিটা ফাটাতে সফল হলাম, শেষমেশ বাজি ফাটাতে পেরেছি। না, আমরা এবার রাস্তায় উঠে পড়েছি। তো চলো এবার আমরা যে যার বাড়ির দিকে চলে যাবো। তো বাড়িতে যাওয়ার আগে আমরা চলে এসেছিলাম একটু খাবারের দোকানে, এতটাই রাত হয়ে গেছে যে খাবার সব বিক্রি হয়ে গেছে। তারপর আমরা কিছু খাবার নিয়ে নিলাম আমাদের জন্য। তারপর আমরা এবার যাবো বাড়ির দিকে। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা সবাই ফলো করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হর হর মহাদেব।